জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কি তারেক রহমান সাহেবের সাথে নেগোশিয়েট করার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন? আজ সকালে উনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সংবাদ মাধ্যমে তাই বলা হয়েছে। ডেইলি স্টার থেকে যেটা জানা গেল, এবং তিনি ফেরত আসবেন 21শে ডিসেম্বর, এটিও ওখানে বলা হয়েছে সংবাদ মাধ্যমে। আজকে এটা নিয়ে যথেষ্ট পোস্টও হয়েছে। তো জামাতে আমির যেই কারণে, শফিকুর রহমান সাহেব যেই কারণটা দেখিয়েছেন যুক্তরাজ্যে যাওয়ার, সেটি হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিনিধির সাথে তিনি দেখা করতে যাচ্ছেন। এই কথাটা না খুব বিশ্বাসযোগ্য আমার মনে হয় না। এক নম্বর কারণ হচ্ছে, তিনটি কারণ আমি আইডেন্টিফাই করতে পেরেছি কেন এটা বিশ্বাসযোগ্য না। এক নম্বর হচ্ছে, ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য আমাদের দেশের রাজনীতিতে কতটুকু প্রভাব রাখে। ঠিক ইলেকশনের আগে শফিকুর রহমান সাহেবের এই তাদের দেশে সরকারি প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রয়োজনীয়তাটা কতখানি আমার কাছে আসলে বোধগম্য না। সো এই জন্যই আমি বলতেছি এটা এক নম্বর রিজন। দুই নম্বর রিজন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে, ইন্টারিম গভর্নমেন্টের হেড হওয়ার পরে উনি ইউকেতে গিয়েছিলেন এবং প্রিন্স চার্লস তাকে একটা হারমোনি অ্যাওয়ার্ড দিয়েছিল। তখন আমি শুনেছিলাম তিনি স্টারমার অথবা ওই সংসদের যে কোনো এমপি বা কারোর সাথে দেখা করতে চেয়েছিলেন, এবং স্টারমার অ্যাকচুয়ালি ডিনাই করেছে তার সাথে দেখা করার। প্রথমে নাকি বলেছিল তিনি দেশে নাই, এই ধরনের বিভিন্ন গল্প টল্প তৈরি হয়েছিল। যাই হোক, আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস কারোর সাথে দেখা করতে পারেন নাই। তিন নম্বর রিজন হচ্ছে, যদিও টিউলিপকে নিয়ে অনেক ধরনের সমালোচনা বাংলাদেশে আছে এবং দুদকে তার নামে মামলাও আছে, ওই মামলার রায়টায় পর্যন্ত চলে আসছে। টিউলিপকে কিন্তু তার সংসদ সাপোর্ট করে গেছে, এবং তার বর্তমান সংসদ, তার যে কলিগস, তারা টিউলিপের পাশে দাঁড়িয়েছে, কারণ এই বিচার প্রসেসটাকে তারা সাপোর্ট করে নাই। ইন দ্যাট কেস বাংলাদেশের থেকে একজন রাজনীতিবিদ যাবে এবং নাচতে নাচতে সরকারের প্রতিনিধিরা তার সাথে দেখা করবে, এটা কমপ্লিটলি একটা গাঁজাখুরি গল্প মনে হয়েছে আমার কাছে। আর ফোর্থ রিজন, এইবার প্রবাবলি জামাতে ইসলামের আমিরও কনভিন্সড যে তারেক রহমান সাহেব চলে আসবে। আর তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে চলে আসে, এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের যৌথ যেই শক্তি, ওইটা আসলে বাংলাদেশের গণজোয়ারকে থামায় রাখতে পারবে না। ইন দ্যাট কেস তাদের সাথে নেগোশিয়েট করাটাই সবচেয়ে স্মার্ট কাজ। নেগোশিয়েট করাটা কি অন্যায়? না, অন্যায় নয়। আমি মনে করি জামাতে ইসলাম ইজ টেকিং দ্য রাইট স্টেপ। বিএনপির সাথে নেগোশিয়েট করে এই সরকারের ভার যদি এই দুইটা বড় দল, রাজনৈতিক দল এই মুহূর্তে নেয়, এটা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য উপকারী। আমি মনে করি উনি যদি এই কারণে যেয়ে থাকে, উনি একটি রাইট কাজ করছেন। কেন উনি এটা বাংলাদেশে করতে পারেন না? 25 তারিখে তো তারেক রহমান চলেই আসতেছে, এটা কেন করতে পারেন না? এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ আমি মনে করি। সেটা হচ্ছে, এই মুহূর্তে জামাতে ইসলাম বিএনপিকে যেই পরিমাণ গালাগালি করে যে এরা চাঁদাবাজ, এরা ঘুষখোর, এরা নীতিনৈতিকতা বিবর্জিত একটি দল, আবার অন দি আদার হ্যান্ড তারেক রহমানরা এবং বিএনপিরা বলে দিতেছে যে এরা রাজাকারের পার্টি, 21-এ তাদের অবস্থান, অমুক তমুক, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আসে। তো এখন দুইজন দলনেতা যদি দেশের বাইরে কোনো একটা জায়গায় বসে নেগোশিয়েট করে দেশে এসে হাসতে হাসতে হ্যান্ডশেক করে, এটা আসলে দুইজনের জন্যই সম্মানজনক। কারণ দেশে তারেক রহমান চলে আসার পরে ডক্টর শফিকুর রহমানের জন্য হয়তো বা এটা একটু ডিফিকাল্ট হবে তার সাথে গিয়ে দেখা, প্রেস ট্রেস এগুলোকে অ্যাভয়েড করা। দেশের বাইরে প্রেসকে অ্যাভয়েড করে ইজিলি যেতে পারবে। তো আমি মনে করি, যদি ডক্টর শফিকুর রহমান বলতোই যে তারেক জিয়ার সাথে দেখা করাটাও আমার একটা এই ভিজিটের একটা এজেন্ডা, আমার মনে হয় ওনার মাথা সমুন্নতই থাকতো, এতে তার মাথা হেট হইতো না। এবং এটাই আমাদের প্রয়োজন, সমুন্নত রাখা। কারণ ভারত এবং আওয়ামী লীগ যেইভাবে লেগে আছে, সেক্ষেত্রে বিএনপি এবং জামাতে ইসলামকে এককভাবে একটি দল হিসাবে কাজ করতে পারলে সবচেয়ে বেস্ট হইতো বাংলাদেশের জন্য। যাই হোক, খুব শীঘ্রই আমরা জানতে পারবো উনি কেন গিয়েছেন। আর সরকারি দলের সাথে যদি সত্যি তার মিটিং হয়ে থাকে, ওটার জন্য তো একটা বিরাট ফলাফল বাংলাদেশ পাবে। দেখতে চাই কী ফলাফল তিনি ব্রিং করে। তবে যদিও আমার বিশ্বাস হয় না উনি আদৌ ওই কারণে গেছেন, কারণগুলো খুব সুস্পষ্ট। যাই হোক, যে কোনো কিছুই হোক, বাংলাদেশের জন্য ভালো হোক। আসসালামু আলাইকুম।